আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা খুব একটা ভালো নেই, খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছি। সন্ত্রাসীদের হামলায় আমার বাড়িঘরে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুবই আতঙ্কে রয়েছি। শিশু বাচ্চাটাকে নিয়ে, মাকে নিয়ে, সবাইকে নিয়ে হচ্ছে কোনো রকম বেঁচে আছি। আর একটু হলেই মনে হয় মরে যেতাম। বাসার মধ্যে খুবই ভাঙচুর করা হয়েছে, বাসার বাড়িটা একদম তছনছ করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। আমার ফুল টবগুলো, তারপর হচ্ছে জানলাগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। আর অল্পের জন্য হচ্ছে আমার গেটটা ভাঙতে পারিনি বিধায় আমরা আল্লাহর রহমতে বেঁচে আছি। আর যদি হয়তো গেটটা ভাঙতে পারতো তাহলে হয়তো আর কথা বলার অবস্থায় থাকতাম না, হয়তো কবরে শুয়ে থাকতে হতো। যাই হোক, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদের হায়াত দারাজ করেছে বিধায় আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। দেখতেই পাচ্ছেন বাড়িঘরের অবস্থাটা কি। পুরাটা ঘর বাড়ি তছনছ। আমার প্রতিটা হচ্ছে গ্লাস যে ছিল সেগুলো সব ভেঙে ফেলেছে। আসবাবপত্র সব বাইরে যেগুলো ছিল আর কি, ঘরে প্রবেশ করতে পারিনি। আর শুধু যে আমারটা তাই না, আমাদের এখানে অনেক ঘরবাড়ি এভাবে ওরা সন্ত্রাসীরা ভেঙে ফেলেছে। ভাই, মেজো ভাই সবার বাসা, আশেপাশে যে বাসা আরও ছিল সবার বাসাই একদম তছনছ করেছে। আর সবার মধ্যে এমন একটা আতঙ্ক সৃষ্টি করেছে, সেটা বলার মতো না। আর আমাদের এখন বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। আমরা তো আতঙ্কের মধ্যে রয়েছি যে মনে হয় এই বুঝি আবার আতঙ্কিত হামলা হবে, লুটপাট করার জন্য হয়তো আসবে আবার। ঘরে আর এখন আর শান্তির মতো থাকতে পারছি না। আপনারা জানেন যে সারা দেশে যেরকম পরিস্থিতি হচ্ছে, আমরাও সেই পরিস্থিতির শিকারই হয়েছি। এদের হাত থেকে রক্ষা করার মতো এখন কিন্তু আপাতত আমাদের দেশে কোনো সিকিউরিটি নাই, পুলিশ তো নেই। আমরা খুবই বিপদগ্রস্ত হিসাবে এখন আছি। সেই জন্য দেশের সকল মানুষকে বলছি, এই সন্ত্রাসী কর্মকাণ্ড অতি তাড়াতাড়ি বন্ধ করুন এবং আমাদের শান্তি স্থাপনে সহায়তা করুন, যাতে করে এরকম পরিস্থিতি পড়তে না হয় আর এইভাবে আতঙ্কের মধ্যেও দিন কাটাতে না হয়। কারণ বাচ্চা সবাইকে নিয়ে আমরা পরিবারে বাস করি। এই দেশটা কিন্তু আমাদের সবারই, কোনো রাজনৈতিক দলের একার নয়। সেজন্য এই ধরনের আচরণ কিন্তু আমরা কেউ চাই না, কেউ পছন্দ করি না। এটা কোনো রাজনৈতিক আচরণই হতে পারে না। রাজনীতি মানেই হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া, শান্তি স্থাপন করা, সমস্ত বিশৃঙ্খলা বন্ধ করা। তাই আশা করব যে সবাই এসব বিশৃঙ্খলা দমন করবে এবং আমাদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সহযোগিতা করবেন। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা কেউ পছন্দ করি না। আর কোনো ভদ্র সভ্য মানুষ কিন্তু এই পছন্দ করবে না। হ্যাঁ, এই আন্দোলনের সফলতা কি এই যে দেশের সব বাড়িঘর লুটপাট করা, অগ্নিসংযোগ করা, মানুষকে ভয় দেখানো, ছোট বড় থেকে শুরু করে সবাইকে ভয় দেখা, জানমালের নিরাপত্তা নাই যেখানে। তাই অনতিবিলম্বে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করুন এবং আমাদের শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিবেন আশা করছি। সবগুলো কি অবস্থা দেখতে পাচ্ছেন, সারা ঘর বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। একদম জানলাগুলো ভেঙে ফেলেছে।
আমার ঘরে অবশ্য ঢুকতে পারিনি, অল্পের জন্য বেঁচে গিয়েছি, কিন্তু অন্যান্য বাড়িগুলোর মধ্যে হচ্ছে ঢুকেছিল, দরজা ভেঙেই ঢুকেছে। তারপরে সব মানে ভাঙচুর করেছে। আমি তো খুব ভয় পেয়েছিলাম যখন ওরা দরজার মধ্যে অনেকবার লাথি মেরেছিল। আমি তো ভাবছিলাম যে দরজা মনে এবার ভেঙেই যাবে, খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ঘরে জ্যেষ্ঠ ছিল, তারপর হচ্ছে আমি ছিলাম, আম্মু ছিল, সবাই ছিল। তারপর যাই হোক, আল্লাহর রহমতে ওরা হচ্ছে ভাঙতে পারেনি। সে কারণে হচ্ছে আমার মানে ঘরে ক্ষতি হয়নি, কিন্তু তারপরে হচ্ছে যখন ঢুকতে না পেরে বাহিরের সব গ্লাসগুলো ভেঙে দিয়েছে। ওই পাশের যে দরজা ছিল ওটা ভেঙে আমার ছোট বাগানটায় ঢুকে গাছের টবগুলো ভেঙে দিয়েছিল।